সংসারের জন্য এত কিছু করেও সকলের ভালোবাসা পাওয়া যেন মুশকিল হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। আজকে হলো কি গিয়ে বৃহস্পতিবার, আর আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করছি এখান থেকেই। তো সকালটা শুরু হয়েছে মোটামুটি অনেকক্ষণ আগে, আজকে মানে ওই 5টা 10-15 দিকে। আজকে রয়েছে সকালে কয়েকটা কাজ, সেগুলো গুছিয়ে নিয়েই যাব পুরুলিয়াতে। তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছিলাম যে আমার ওই সার্টিফিকেট আর মার্কশিটগুলো তোলার আছে, ফাইনাল ইয়ারে ডিএড করেছিলাম ওখান থেকে, পুরুলিয়া পঞ্চকোট থেকে। তো আজকে ওখানেই যাব ওইগুলো নিয়ে আসার জন্য। তো সেই কারণে আর কি সকাল সকাল ওঠা, বিশেষ করে অনেক তাড়াতাড়ি। এছাড়াও চিকুর পাপার যেদিন কলেজ থাকে সেদিন তো তোমরা দেখেইছো যে আমাকে অনেক চটজলদি উঠতে হয়। আর রাত্রিতে অনেক কিছুই পড়ে রয়েছিল, অনেক থালা বাসন, সেগুলোই আগে ধোয়াধুয়ি করলাম। তারপর একটা বোতলও তো সেরকমভাবে জল ছিল না, জলগুলো ভরে নিতে হয়। তোমরা তো বরাবরই দেখে আসছো, মানে আমাকে জলের ক্যানগুলো আগে খালি করে দিতে হয়, তাছাড়া বাবা তো সকালে জল আনবেন। তো সেই কারণে আর কি বোতলগুলো জলটা ভরে নিচ্ছি। তো জল ভরি হয়ে গেলে একবারে স্নান করেই আজকে বেরোবো। কারণ কেন বলো তো, ফিরতে ফিরতে অনেকটা দূর রাস্তা, মোটামুটি আসা আর যাওয়াতে মিলে 300 কিলোমিটার রাস্তা, বেশি হবে তাও কম নয়। সেই কারণে বেরোচ্ছি ওই পুরুলিয়ার উদ্দেশ্যে, যেখানে আমার কলেজ রয়েছে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর ভীষণ ঠান্ডা রয়েছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিক কুয়াশা। তো রাস্তা তো শেষ হচ্ছেই না, ভাবছি যে কোথাও একটা দাঁড়িয়ে একটুকু আগে খাবারটা খাবো, ব্রেকফাস্ট করতে হবে। সকালে কিছু না খেয়েই বেরোনো হয়েছে, ওই চা খাওয়া হয়েছিল, এছাড়া আর কিছু খাওয়া হয়নি। তো এই যে খাওয়ার জন্য আমরা একটা ফাস্টফুড সেন্টারে এসেছি, আর নিয়ে নিয়েছি ছোলা ভাটোরা। তো এখান থেকে আমরা ছোলা ভাটোরা খেয়ে নেব, তারপরে বেরোবো। চিকু সোনার খেতে একটু সময় লাগে, তাই দাঁড়িয়েছিলাম। তখন ভাবলাম এক জায়গাতে স্পেশাল এলাইচি চা লেখা ছিল, তো আমি ভাবলাম ট্রাই করি, আমার ভীষণ ভালো লাগে। আর চা আমার একটু বেশিই পছন্দের। তো তারপর আমরা বেরিয়ে চলে এসেছি এখানে মধুকুণ্ডার ওখানে, দেখলাম রেলগেট তখন পড়ে গিয়েছে। তো ওখানটাতে মোটামুটি আমাদের 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। মানে নামাবার পরও তোমার রেল অনেক দেরিতে এলো, তারপরে একেই তো মালগাড়ি ছিল, তো অনেকটা টাইম লেগেছিল, মোটামুটি 15 মিনিটের মতো। তারপরে আমরা বেরিয়েছিলাম আমার কলেজের জন্য। দেখতে দেখতে আমরা চলে এসেছি সর্বরী মোড়ের এখানে যাবো একটু চা খেয়ে পরে আমার কলেজ। তো অনেকটা সময় হয়ে গিয়েছিল, ফোনের দেখলাম ব্যাটারি লো। তো ওদিকেতে চা খাওয়ার পরে তোমার নিজের ইয়েগুলো তুললাম, কাগজপত্রগুলো, মার্কশিট নিলাম, সার্টিফিকেট, সমস্ত কিছুই নিলাম। আর এখন আমরা যাচ্ছি বিহারীনাথের ওখানে। ভাবলাম যখন এসেইছি, সামনে বিহারীনাথ এখানে মন্দির রয়েছে, ভীষণ পপুলার, নাম করা। তো খুব একটা বেশি দেখতে সময় হবে না, তো যতটা হয় ভাবলাম একটুকু দর্শন করেই যাই ভোলে বাবার। তো তার জন্যে এসেছি। আর সত্যি এই পরিবেশটা ছিল ভীষণ সুন্দর এখানে। তো মন্দিরের পরিক্রমা একটুকু করে নেব, তারপর ভেতরে ঠাকুর দেখব, প্রণাম করে জাস্ট বেরিয়ে যাব। আজকে এর থেকে বেশি এখানে ঘুরবো না, পরে অন্য সময় মানে টাইম বের করে হাতে সময় নিয়ে আসব। কারণ এটার উদ্দেশ্যে তো আসা হয়নি, এসেছিলাম আমার ওই সার্টিফিকেটের জন্যই, বিশেষ করে তার জন্য। তো চিকুর আবদার, সেজন্য বিশেষ করে আসা। আর এখানে অনেক বড় একটা পাহাড়ও রয়েছে, বিহারীনাথ পাহাড়। অনেকে হয়তো জানবে, দেখবে গুগল বা ইউটিউবেতে অ্যাভেলেবেল রয়েছে, অনেক ব্লগার আছে যারা দিয়েছে। তো এই দেখো সব কিছুই অনেক প্রাচীন ছিল, এই ঝুমুর থেকে শুরু করে দেওয়ালের আর্টগুলো। আর এই যে এখন নতুন কাজ হচ্ছে আস্তে আস্তে, সেইগুলোই। চলো, এখানে একটা ঝিল রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনেকটা টাইম হয়ে গিয়েছে, কলেজের ফেরার পথে এখানে সামনেই পড়ে বিহারীনাথ। তো চিকু পাপার অনেক দিন থেকে ইচ্ছে ছিল বিহারীনাথ মন্দিরটার কাছাকাছি এসে, পরও দেখতে পাইনি। তো আজকে এসছি মন্দিরটার কাছে, চারপাশটা তোমাদেরকে তার জন্য দেখাই। অনেক পুরনো, অনেক আগেকার মন্দির বিহারীনাথ। আর আমার পিছনে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রয়েছে ঝিল করা, ঝিলটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তো তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখতে পাচ্ছ ঝিলটা এত সুন্দর ছিল, তার চারপাশে গাছ। আর সবথেকে বড় জিনিস কী হলো বলো তো, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু জলটা ছিল ভীষণ পরিষ্কার, যে কারণে ছোট ছোট মাছ যে ছিল, যেগুলো ঘাটের কাছেতে ছিল, সেগুলোকে খুব সুন্দর স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আজ আমরা এখানে বেশি ঘোরার মতো পরিকল্পনা করে আসেনি,
পরে অন্য কোনো দিন আসবো, সেদিন পুরোটা দেখাবো আরও ভালোভাবে, ঠিক আছে? তো চলো, আমরা এখন বিহারীনাথ থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, যেহেতু অনেকটা রাস্তা আগেই বলেছি, তো আসা যাওয়ায় মিলে 300 কিলোমিটার, বেশি হবে তাও কম নয়। তো সেই কারণে বেরিয়ে পড়েছি। আর এখানে আমাদের গ্রামেরই একটা মেয়ে চাকরি করে, সার্ভিস করে পঞ্চায়েতের আন্ডারে, শালতোড়া পঞ্চায়েতে। এখানে তার সাথে দেখা করতে ঢুকেছিলাম। তো দেখো পঞ্চায়েতের চারপাশটাতে এত সুন্দর আর্ট করা রয়েছে, সত্যিই ভীষণ সুন্দর, অসাধারণ। আর সামনেই রয়েছিল একটা বাচ্চাদের কিন্তু পার্ক, যেটাতে ঢোকার পরে চিকু তো আর বেরোতেই চাইছিল না। এটাই হচ্ছে বাচ্চাদের মুশকিল, মানে একবার যদি সেখানে যায় তো সহজে তাদেরকে নিয়ে আসা মুশকিল হয়ে যায়। তো সেই কারণে চিকুকে ওখান থেকে আনা ভীষণ মুশকিল হচ্ছিল। আর পার্কটা এই কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে, তো চারপাশটাই নতুন, মানে একটা কোনো খারাপ দাগ বা পুরনোত্বের কোনো ছোঁয়া নেই। 5 থেকে 6 মাস আগে এটা মানে উদ্বোধন হয়েছে, তো ভীষণ সুন্দর ছিল। আর এই যে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য। দুপুর থেকে আজকে খাবার জোটেনি কপালে, কী আর করবো বলো। তো তার জন্য এইখানেতে মিষ্টি নেওয়া হয়েছিল। চিকু নিয়েছে এখানে সিঙ্গাড়া খাচ্ছে, আর আমরা মিষ্টি খেলাম 2টো করে। তারপর এখন বেরিয়ে যাচ্ছি, এরপর পৌঁছে যাব বাড়ি, সামনেই রয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পেলে তোমার সারাদিন এত জার্নি করেছি, জার্নি করে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি। আর এখন এই যে বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে পরে ফ্রেশ হলাম একটুকু। আর আমার স্টুডেন্ট এসে দেখছি বসে আছে, মানে বলাও হয়নি, ভেবেছিলাম যে আজকে বন্ধ করে দেবো টিউশনটা, কিন্তু যখন চলে এসছে ভাবলাম একটু পড়িয়ে দিই। তো চলো এখন ভাবছি টিউশন পড়াবো, তারপর রাত্রে খাবার করব। আজ ভাত খাওয়া হয়নি, তো নিজেদের জন্য ভাত করব, তারপর রেস্ট করব। তো চলো, তো এদিকে টিউশন পড়িয়ে পরে চলে এসেছি রান্না করার জন্য। সেটা হচ্ছে কি ভাত করব, ভাত আর ওই আলু মাখা দুধ দিয়ে খাবো। কপালটা এতই খারাপ দেখো, সারাদিন রাস্তাতে ভাত খেতে পাইনি, খাওয়াই হয়নি। এসে ভেবেছিলাম মা হয়তো করে রাখবেন, কিন্তু সত্যি এই কপাল মানে এত খারাপ করে এসেছি যে ভাতটাও করে রাখেননি। এসে পরে যখন আমাদের চিকুর পাপা বলেছে যে ভাত করেছো আমাদের জন্য, মা বললো কি যে ডাইরেক্ট যে না, আমরা তো তোমাদের জন্য ভাত করে রাখিনি, তো তোমরা তাহলে করে নেবে একটু রাত্রে। তখন শুনে এতটা খারাপ লেগেছিলো। ধরো 300 কিলোমিটার উপরে জার্নি করে এসে পরে যদি তোমার রান্না করতে হয় রাত্রিতে, করে পরে খেতে হয়, কত কষ্টের। তো এখন মোটামুটি বাজে 10:30, এখন 10:30 বাজে, আমরা পৌঁছেইছি তো মোটামুটি 6:30টার মতো। তারপর টিউশন করলাম, এসে পরে ফ্রেশ হয়েছি, খাবার খেয়েছি, তারপর টিউশন করেছি, তো অনেকটা সময় পেরিয়ে গেছে। তো সত্যি এই জীবনের এটা একটা বড় শিক্ষা, ঠিক আছে? মানে ভীষণ খারাপ লেগেছে আজকে, কি বলবো, বলার কিছুই নেই। মানে সত্যি এরকম একটা পরিস্থিতি, বাজে ভীষণ অবস্থা। মানে নিজের লোকগুলো যদি ভালোবাসা না দেয়, ঠিক আছে, বাড়ির লোকদের জন্য সারাদিনটা আমি এত কিছু করি মরিয়া হয়ে, যে তারাও যদি অসময়ে একটু সাথ না দেয়, সত্যিই ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলো। এগুলো তো আশা করা যায় না, তাই না? তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে, যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করো, আর তোমার কমেন্ট করে জানিও। বাই।